ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথস উইথ এমএসকে চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছো, সবার প্রিপারেশন ভালো চলছে। দেখো, আমি আবারও একটা তোমাদের কাছে নতুন ইনফরমেশন নিয়ে হাজির হয়েছি, যেখানে আমি কিছু ইনফরমেশন দেব। কি ইনফরমেশন? দেখো, ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড মিন্স WBPDCL একটা নোটিফিকেশন পাবলিশ করেছে। কত তারিখে? আমাদের পরশু দিন, মানে 20 সেপ্টেম্বরে এই নোটিফিকেশানটা পাবলিশ করেছে। কি নোটিফিকেশান? কিছু ভ্যাকেন্সি বার হয়েছে। কি কি ভ্যাকেন্সি দেখো, অনেকগুলো পোস্ট বার হয়েছে। দেখো, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, প্রবেশনার একটা ভ্যাকেন্সি। এর মধ্যে দেখো তিনটে পোস্ট আছে, একটা হচ্ছে মেকানিক্যাল, একটা হচ্ছে ইলেকট্রিক্যাল, আর আরেকটা হচ্ছে ইনস্ট্রুমেন্টেশন। মেকানিক্যালের ক্ষেত্রে কি হচ্ছে, 48টা ভ্যাকেন্সি আছে। এবার এই মেকানিক্যাল পোস্টে অ্যাপ্লাই করার জন্য আমাদের কি থাকতে হবে, কি কোয়ালিফিকেশান থাকতে হবে? 4 বছরের বা বিটেক বা ইন্টিগ্রেটেড এমটেক, ডুয়েল ডিগ্রি বিটেক এমটেক প্রোগ্রাম, বিএসসি বিটেক, বিটেক থ্রু ল্যাটারাল এন্ট্রি ইন মেকানিক্যাল পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ার ফ্রম এনি university recognized by UGC institute approved by AICTE or IITs or NITS। ইলেকট্রিক্যালের ক্ষেত্রেও একদম সেম কোয়ালিফিকেশান, বিটেক। ইনস্ট্রুমেন্টেশনের ক্ষেত্রে এখানেও দেখো 4 বছরের অর বিটেক। আর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সিভিল প্রফেশনের ক্ষেত্রে এখানেও দেখো ফুল টাইম 4 বছরের বা বিটেক। আরও কিছু দেখো এমটেক যারা করেছে তারাও অ্যাপ্লাই করতে পারবে। আর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার HR অ্যান্ড প্রবেশনারের ক্ষেত্রে এখানে দেখো গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন উইথ MBA 2 ইয়ার্স ফুল টাইম কোর্স। এবার দেখো, আমি বলছি মেকানিক্যালের ক্ষেত্রে কটা ভ্যাকেন্সি আছে? 48টা ভ্যাকেন্সি আছে। ইলেকট্রিক্যালের ক্ষেত্রে 38 ভ্যাকেন্সি, ইনস্ট্রুমেন্টালের ক্ষেত্রে 37, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সিভিলের ক্ষেত্রে 9টা ভ্যাকেন্সি, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার HR অ্যান্ড 17টা ভ্যাকেন্সি আছে। এবার এই যে HR-এর জন্য এটা আমি কি বললাম, MBA লাগবে। নেক্সট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার IT প্রফেশনারের জন্য দেখো ফুল টাইম বিটেক অথবা ইন্টিগ্রেটেড এমটেক বা ডুয়েল ডিগ্রি বিটেক এমটেক অথবা বিএসসি বিটেক অথবা বিটেক থ্রু ল্যাটারাল এন্ট্রি প্রোগ্রাম ইন IT অ্যান্ড কম্পিউটার সায়েন্স ফ্রম এ ইউনিভার্সিটি রিকগনাইজড বাই UGC অর ইনস্টিটিউট অ্যাপ্রুভড বাই AICTE ফ্রম IIT অর NITS। মানে এমটেক বা বিএসসি বা বিটেক থ্রু ল্যাটারাল এন্ট্রি, তাহলে এরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আর কি দেখো, সেফটি অফিসারের জন্য 2টো পোস্ট আছে। এটার জন্য আমাদের কি থাকতে হবে? গ্র্যাজুয়েট ইন ইঞ্জিনিয়ারিং অর টেকনোলজি ফ্রম এ গভর্নমেন্ট রেকগনাইজড ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট অ্যাপ্রুভড বাই AICTE উইথ 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন সুপারভাইজারি অর ম্যানেজারিয়াল পোস্ট ইন ফ্যাক্টরি আন্ডার সেফটি। আরও কিছু, অথবা যারা অনার্স গ্র্যাজুয়েট ফিজিক্স অর কেমিস্ট্রি অফ গভর্নমেন্ট রিকগনাইজ ইউনিভার্সিটি, আর 5 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, অথবা ডিপ্লোমা ইন এনি ব্রাঞ্চ অফ ইঞ্জিনিয়ার, এটার ক্ষেত্রেও দেখো 5 বছরের এক্সপিরিয়েন্স চেয়েছে। আর কি দেখো, অপারেশন অ্যান্ড মেনটেনেন্স সুপারভাইজারের জন্য দেখো 2টো পোস্ট বেরিয়েছে, একটা হচ্ছে মেকানিক্যাল আর একটা ইলেকট্রিক্যাল। এই মেকানিক্যালের ক্ষেত্রে দেখো 14টা পোস্ট আছে, ফুল টাইম ডিপ্লোমা বা ডিপ্লোমা থ্রু ল্যাটারাল এন্ট্রি ইন মেকানিক্যাল ফ্রম অ্যান ইনস্টিটিউট অ্যাপ্রুভড ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট অর AICTE। আর ইলেকট্রিক্যালের ক্ষেত্রে দেখো 6টা পোস্ট, একদম সেম কোয়ালিফিকেশান। নেক্সট হচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা সিভিল প্রফেশনালের জন্য এখানেও দেখো ডিপ্লোমা থ্রু ল্যাটারাল এন্ট্রি থাকতে হবে। তারপরে কেমিস্টের জন্য দেখো 25টা পোস্ট আছে, বিএসসি অনার্স ইন কেমিস্ট্রি ফ্রম এনি ইউনিভার্সিটি রেকগনাইজড বাই UGC। তাহলে কেমিস্টের জন্য আমাদের কি বিএসসি অনার্স কেমিস্ট্রি থাকলেই হবে। আর ডটসম্যানের জন্য কি দেখো 2টো পোস্ট, মাধ্যমিক বা ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন উইথ ট্রেড সার্টিফিকেট, মানে 2 বছরের ট্রেড সার্টিফিকেট থাকতে হবে। আর একটা হচ্ছে দেখো আমাদের অফিস অ্যাসিস্ট্যান্ট, এই পোস্টটা হচ্ছে আমাদের 40টা পোস্ট আছে। এটা হচ্ছে গ্র্যাজুয়েট উইথ 50% মার্কস ইন অ্যাগ্রিগেট অর অনার্স গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ ইউনিভার্সিটি রিকগনাইজড বাই UGC উইথ সার্টিফিকেট কোর্স অর এনি আদার কোর্স
অন কম্পিউটার অ্যাপ্লিকেশন ফ্রম এনি রেজিস্টার্ড ইনস্টিটিউট, মানে এই অফিস এক্সিকিউটিভের জন্য কি থাকতে হবে, গ্র্যাজুয়েট উইথ 50% মার্কস থাকতে হবে, বা অনার্স গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন ফ্রম দ্য ইউনিভার্সিটি রেকগনাইজড বাই ইউজিসি সার্টিফিকেট কোর্স অর এনি আদার কোর্স অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, মানে কম্পিউটার সায়েন্স বা এই যে গ্র্যাজুয়েট, তারাই এই পোস্টটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। আর দেখো অপারেটর টেকনিশিয়ান প্রবেশনারের জন্য দেখো ফিটার আছে 140টা পোস্ট, তারপরে হচ্ছে ইলেকট্রিশিয়ানের জন্য দেখো 60, আর দেখো কিছু স্কুল টিচিংয়ের জন্য দেখো অ্যাসিস্ট্যান্ট টিচার অফ হাই স্কুলের জন্য কিছু ভ্যাকেন্সি বার হয়েছে, সংস্কৃতের জন্য দেখো 2টো ভ্যাকেন্সি, এডুকেশনের জন্য একটা, ইংলিশের জন্য 4টে, বায়োলজির জন্য 2টো, ম্যাথামেটিক্সের জন্য 3টে, হিস্ট্রির জন্য 2টো, ফিজিক্যাল এডুকেশনের জন্য একটা, বেঙ্গলির জন্য 2টো, জিওগ্রাফির জন্য একটা, ফিজিক্সের জন্য একটা, কেমিস্ট্রির জন্য 3টে, ফিলোসফির জন্য একটা। আর লাইব্রেরিয়ানের জন্য দেখো 2টো ভ্যাকেন্সি আছে, গ্র্যাজুয়েট উইথ ডিগ্রি ইন লাইব্রেরি সায়েন্স ফ্রম এ ইউনিভার্সিটি রেকগনাইজড অফ ইউজিসি। তাহলে এই যে পোস্টগুলো বার হয়েছে, তাহলে তোমরা যে যেমন এলিজেবল সেই হিসাবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর কি বলেছে দেখো, এজ লিমিট কত বলেছে, 32 ইয়ার্স অন 1/9/2025 আনরিজার্ভডের ক্ষেত্রে। আর যদি এজ রিল্যাক্সেশন কারা পাবে, দেখো এজ লিমিট ইজ রিল্যাক্সেশন 5 বছরের জন্য, 5 বছর হচ্ছে আমাদের এসটি আর এসসির জন্য, আর 3 বছর এজ রিল্যাক্সেশন কি হচ্ছে আমাদের ওবিসি বা নন ক্রিমিলিয়ারের জন্য, আর 10 বছর হচ্ছে পিডব্লিউবিডি ক্যান্ডিডেট অ্যাজ পার দ্য এক্সটেন্ট নর্ম সাবজেক্ট টু ম্যাক্সিমাম 40 ইয়ার কনসিডারেশন অফ অ্যাপ্লিকেশন রিল্যাক্সেশন। আর কি আছে দেখো, এই যে আমাদের যে রিজার্ভেশনগুলো দিয়েছে, মানে কোন পোস্টে কারা অ্যাপ্লাই করতে পারবে বা কাদের কত পোস্ট আছে, সেই ডিটেলসটা এখানে দেওয়া আছে, তাহলে তোমরা সবাই একবার দেখে নিও। আর দেখো এটার ক্ষেত্রেও দেখো অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য মানে কোন ক্যাটাগরিতে কত কি ভ্যাকেন্সি আছে সেই ডিটেলসটা এখানে দেওয়া হয়েছে। আবার দেখো আর কি দেওয়া আছে, দেখো এখানে দেখো আরো ডিটেলসে দেওয়া আছে, মানে কে কত, মানে কি আমাদের বেঞ্চমার্ক ডিসেবিলিটি কত, মানে এই ধরনের ডিটেলসগুলো এখানে দেওয়া আছে। একবার ভালো করে নোটিফিকেশানটা দেখে নেবে। আর এটার জন্য ফর্ম ফিল আপের জন্য আমি বলে দিচ্ছি, অ্যাপ্লিকেশান ইউআর বা ইডাব্লিউএস বা ওবিসি ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু অ্যাপ্লাই পেইং অন নন রিফান্ডেবল, মানে ইডাব্লিউএস বা ইউআর বা ওবিসি এদের সবাইকে 1000 মানে 1000 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। আর এসসি এসটি ইসি বা পিডব্লিউবিডি এলিজেবল এদের জন্য ক্যান্ডিডেট এক্সেম্পটেড ফ্রম পেমেন্ট অফ অ্যাপ্লিকেশন ফি, অল অ্যাপ্লিকেবল কমিশন লেফট অফ ব্যাংকার্স, এদের জন্য মেবি কিছু ছাড় দেওয়া হচ্ছে। ওকে, আর এটা হচ্ছে তোমরা অনলাইন মোডে ফর্ম ফিল আপটা করতে পারবে। আর কবে থেকে কোথা থেকে ফর্ম ফিল আপ করতে পারবে, আমাদের এই যে wbpdcl.co.in এই সাইটে গিয়ে আমাদের কেরিয়ার সেকশন অপশানে যেতে হবে। আর সেখান থেকে কবে থেকে ফর্ম ফিল আপ করতে পারবে, 22/9/2025 সন্ধ্যে 6টা থেকে, এটা হচ্ছে 13/10/2025 পর্যন্ত, রাত্রি 12টা পর্যন্ত তোমরা সবাই ফর্ম ফিল আপ করতে পারবে। ঠিক আছে, তাহলে সবাই যারা যেমন এলিজেবল সেই হিসাবে তোমরা ফর্ম ফিল আপ করে নেবে। আর ফর্ম ফিল আপের জন্য যদি কোনো কিছু হেল্প লাগে তাহলে আমার চ্যানেলের যে ডেসক্রিপশন লিস্টে ওখানে আমার হোয়াটসঅ্যাপ লিঙ্ক বা হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপ আছে, তাহলে ওখানে সবাই জয়েন হতে পারবে। আর চ্যানেলটি যদি সবার ভালো লেগে থাকে তাহলে সবাই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলো, থ্যাংক ইউ। আবার পরবর্তী ইনফরমেশন নিয়ে আমি তোমাদের কাছে চলে আসবো।